বন্ধুরা এটি হলো রাধাবল্লভ জিউ মন্দির এবং এর সামনেই কিন্তু রয়েছে শ্রী শ্রী তিনকড়ি গোস্বামী মার। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সামনে একটা গেট তৈরি করা হয়েছে এবং গেট দিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে গেলেই 1.5 থেকে 200 মিটারের মধ্যেই কিন্তু পাওয়া যাবে সেই বড় শিবটিকে। তো বন্ধুরা এখন কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি একদম গৌরাঙ্গ বিহারের সামনে। খুব সুন্দরভাবে কিন্তু এখানে গেট তৈরি করা রয়েছে আর উপরের স্ট্রাকচারটা দেখছো তো খুব সুন্দরভাবে কিন্তু ময়ূরের ডিজাইন আর মাঝে কিন্তু স্বর্ণাক্ষরে গৌরাঙ্গ বিহার লেখা রয়েছে। তো বন্ধুরা এই পথ দিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে আর পাশেই কিন্তু দেখতে পাচ্ছ গেটের কারুকার্যটা। তো চলুন এবার আমরা এগিয়ে যাই তোরণ পেরিয়ে শিব ঠাকুরের কাছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম কিন্তু সামনে রয়েছে 80 ফুটের সেই সব থেকে বড় শিবটি এবং সামনেই কিন্তু রয়েছে খুব সুন্দরভাবে তৈরি করা একটা গার্ডেন। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু আমি একদম শিবের সামনে দাঁড়িয়ে রয়েছি আর মাঝেই কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন ঘাসের লন এবং মাঝেই কিন্তু রয়েছে এইখান থেকে শিব ঠাকুরের দিকে যাওয়ার জন্য রাস্তা এবং শিবের একদম সামনে যাওয়ার জন্য কিন্তু রয়েছে সিঁড়ি। তো বন্ধুরা পাশে কিন্তু দেখতে পাচ্ছেন লেজার রয়েছে, যে লেজার দিয়ে কিন্তু এই সন্ধ্যেবেলা শিব ঠাকুরের মধ্যে শো করা হবে বিভিন্ন রকম লাইটিং শো এবং সাউন্ড শো। তো বন্ধুরা এখানে শিব ঠাকুরের যে মাথার উপরে জটাটা আছে সেই জটাটা দিয়ে কিন্তু গঙ্গা দেবী নির্গত হবে, তো তাই কিন্তু জানা যাচ্ছে। আর এই শিব ঠাকুরটা কিন্তু উদ্বোধন হয়েছে শিবরাত্রির দিন। তো বর্ষনা থেকে একজন আগত বাবাজি মহারাজ তিনি উদ্বোধন করেছে এই শিব ঠাকুরটি। তো বন্ধুরা এখন কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি শ্রী শ্রী তিনকড়ি গোস্বামীর সমাধি মন্দিরের একদম সামনে। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সামনে রয়েছে টাইলস আর মন্দিরটাও কিন্তু খুব সুন্দর লাগছে। তো খুবই সুন্দর দেখতেই এই মন্দির আর ভেতরে কিন্তু পুজো অর্চনাও হয়। দেখতেই পাচ্ছ তিনকড়ি গোস্বামীর কিন্তু মূর্তিও রয়েছে ভিতরে আর পাশেই কিন্তু রয়েছে খুব সুন্দরভাবে তৈরি করা গার্ডেন। তোমাদের এখানে কিন্তু বিভিন্ন রকম আর্টিফিশিয়াল পশু রয়েছে। তো বন্ধুরা এই সিঁড়ি দিয়ে কিন্তু একদম শিব ঠাকুরের সামনে উঠে যাওয়া যাবে, তার জন্য কিন্তু আমরা এই শিব ঠাকুরের কাছে চলে যাচ্ছি। তো খুব সুন্দর কিন্তু এই শিব ঠাকুরটা ফার্স্ট লুকে কিন্তু জাস্ট অসাধারণ। তো এই দেখো একদম ফ্রন্ট থেকে ভোলে বাবার মূর্তিটা। তো এটি কিন্তু পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ শিব ঠাকুরের মূর্তি, কারণ এই শিব ঠাকুরের কিন্তু মোটামুটি উচ্চতা 60 ফুট এবং এর নিচে যে পাহাড়টা রয়েছে পাহাড়টার উচ্চতা কিন্তু 20 ফুট, টোটালে কিন্তু একদম 80 ফুট। তো শিব ঠাকুরের মুখমণ্ডলটা তোমরা দেখো, তো 80 ফুট উচ্চতা বিশিষ্ট এই শিব ঠাকুর এবং এই শিব ঠাকুর কিন্তু পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ শিব ঠাকুর আর খুবই কিন্তু সুন্দর হয়েছে শিব ঠাকুরটা। পশ্চিমবঙ্গে কিন্তু এছাড়া বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম শিব মূর্তি রয়েছে 50 ফুট 51 ফুট 45 ফুট, কিন্তু এটাই কিন্তু সব থেকে বড় শিব ঠাকুর। আর কিন্তু এই জায়গাটা কিন্তু মণিপুর সংলগ্ন স্থান। তো নবদ্বীপ ধাম থেকে কিন্তু একদম পাশেই এই শিব ঠাকুরটা। আর এই শিব ঠাকুরটা কিন্তু যারা দেখতে চাও অবশ্যই কিন্তু তোমরা নবদ্বীপে চলে আসবে, মন্দির নগরী নবদ্বীপ। আর পাশেই কিন্তু রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কোষ্ঠী পাথরের তৈরি শিব ঠাকুরের মূর্তি এবং পাশেই কিন্তু রয়েছে নন্দী মহারাজেরও মূর্তি। তো বন্ধুরা শিব ঠাকুরের পাশে যে তোমরা অস্থায়ী যে মঞ্চটি দেখছো এই মঞ্চটির যে স্থানে অবস্থিত সেই স্থানেই কিন্তু আমরা ভবিষ্যতে উপহার চলেছি নবদ্বীপের সর্ববৃহৎ মন্দিরে। তো বন্ধুরা তার জন্য কিন্তু তোমরা অপেক্ষায় রয়েছো, আমি নবদ্বীপবাসী আমি অপেক্ষায় রয়েছি। আর এই দেখতে পাচ্ছ শিব ঠাকুরটা মেন শিব ঠাকুর এবং নিচেই কিন্তু রয়েছে পাহাড়ের মতো খুব সুন্দরভাবে তৈরি করা রকিং ডিজাইন। তো বন্ধুরা ঘড়ির কাঁটায় কিন্তু 6টা বাজতে না বাজতে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো কিন্তু টেস্টিং শুরু হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছি এখন কিন্তু সন্ধ্যে 6:30 বাজে। আর এখানে কিন্তু ফোয়ারাও চালু করে দেওয়া হয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু বিভিন্ন বাণী কিন্তু এই পাহাড়ের মধ্যে ফুটে উঠছে। আর তাছাড়াও কিন্তু শিব ঠাকুরের মধ্যে রয়েছে কিন্তু খুব সুন্দরভাবে লাইটিং।
তো বন্ধুরা সন্ধ্যে হতে না হতেই কিন্তু দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা নবদ্বীপে কিন্তু এই দোল পূর্ণিমার আগে কিন্তু ছোট বড় বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম প্রসাদ বিতরণ হয় এবং মন্দিরে কিন্তু ডেইলি সন্ধ্যাবেলা পাঠ কীর্তন, নাচ ইত্যাদি হয়ে থাকে। তো বন্ধুরা নবদ্বীপ সম্পর্কিত কিন্তু সমস্ত ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে যাবে। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি কিন্তু দাবিয়ে যাবে। তো বন্ধুরা তোমাদের ভালোবাসায় কিন্তু 500+ আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে, যাতে ভবিষ্যতে আমি এর থেকেও বড় ইউটিউব চ্যানেল আশা করতে পারি তোমাদের থেকে।